স্বামী স্ত্রী সুন্দর কিন্তু সন্তান কালো হয়েছে দেখে বাংলাদেশে এক স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, এরকম একটা অবস্থা হয়েছে। কয়েকজন আলেমের কাছে গিয়েছে, আমার কাছে ফোন এসেছিল। তার সন্তানকে কেন তালাক দিবে, এর কারণ হচ্ছে ওই স্বামীর অভিযোগ হচ্ছে, আমি সুন্দর, আমার আব্বা সুন্দর, আমার আম্মা সুন্দর, আমার ওয়াইফও সুন্দর, আমার শ্বশুর সুন্দর, আমার শাশুড়িও সুন্দর, সবাই ফর্সা চেহারা, কিন্তু আমার সন্তান হয়েছে আফ্রিকান ছেলেদের মতো, অনেকটা কালো কুচকুচে চেহারা। তো এটা এমন হলো কেন? নিশ্চয়ই আমার ওয়াইফ গোপনে কোনো জায়গায় পরকীয়ার সম্পর্ক করে হারাম সন্তান বা জারদ সন্তান গর্ভে ধারণ করেছে, এটা সে পাক্কা সন্দেহ করে ফেলেছে। সে এখন তালাকের দিকে যেতে যাচ্ছে, এরকম রাগারাগি একদম সাংসারিক ভঙ্গ হয় অবস্থা। তো চিন্তা করতে পেরেছেন? তো এই সন্তানের আব্বা আম্মাকে যখন জিজ্ঞেস করা হলো যে এটা বলতেছে যে এটার কারণ কি হুজুর, এটা কী কারণ হতে পারে? তো আমার একটা হাদিস এই ক্ষেত্রে মনে পড়লো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এরকম একটা অভিযোগ এসেছিল। বুখারী মুসলিমে এই বর্ণনাটা এসেছে। আল্লাহর হাবিবের কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কালো হয়েছে কেন আমি জানি না, আমরা তো কালো না। আল্লাহর হাবিব বললেন, তোমার বাসায় যে গাধা রয়েছে, উট রয়েছে, উটের রংটা কি বলো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যে উট রয়েছে, উটের রং হচ্ছে লাল। আল্লাহর হাবিব বললেন, ওই উটের লাল রঙের উটের বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চার রং কি অন্য রকম নাই? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই উটের বাচ্চাদের মধ্যে আবার অন্য রঙেরও আছে। আল্লাহর হাবিব বললেন, এটা কেন হয়েছে? ওই সাহাবী তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো তার আগের প্রজন্মে কোনো উট এরকম কালারের ছিল। আল্লাহর হাবিব বললেন, হয়তো তোমার পূর্বপুরুষদের কেউ এই কালারের ছিল, তোমার পূর্বপুরুষের কেউ হয়তো এরকম রঙের ছিল। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে জিনগত একটা বৈশিষ্ট্য মানুষ ধারণ করে জন্মের পর, এবং কি এটা দাদা পরদাদা পর্যন্ত এটা ধারণ করে, তাদের স্বভাবজাত, তাদের গায়ের রং ধারণ করতে পারে। তখন আমি বললাম যে হয়তো বা হতে পারে আপনার বংশে এমন কেউ রয়েছে যে কালো গরনের ছিল, একটু খেয়াল করে খোঁজখবর নিয়ে দেখেন। তখন বলতেছে যে আমার দাদার যে আব্বা আছে তিনি কালো কুচকুচে ছিলেন, এরকম একটা ছিলেন। তখন বললাম যে উনি এখন ধরেন আপনার ঘরে আসছে, এটা বুঝে নেন। এবং বর্তমান তো মেডিকেল সায়েন্স উন্নত, আপনার ডিএনএ টেস্ট করলেও বোঝা যায়। তো এইগুলোর জন্য যেন আমরা রাগ না করি, এগুলো আল্লাহ রব্বুল আলমিনের নেয়ামত, আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া অনেক ক্ষেত্রে পরীক্ষাও হয়। সুতরাং আমরা যেন আল্লাহ সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকি। আল্লাহ যাকে ইচ্ছা সুন্দর করেন, যাকে ইচ্ছা একটু কালো চেহারার করেন, কিন্তু আল্লাহ প্রত্যেককেই একটা মায়াবী চেহারা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে তৈরি করে দেয়। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যাকে আল্লাহ যেইভাবেই বানায় তার মধ্যে আল্লাহ তার নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, একদম অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ মানুষকে বানিয়ে দেয়।